কাঁচা আম কাসুন দিয়ে খাইতে কার না ভালো লাগে, কিন্তু এই আম খাইতে গিয়ে আমার সাথে এমন হবে কখনোই ভাবি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন? অনেকে হয়তো ভাবছেন ভিডিওর প্রথম দেখে যে কাফল ব্লগ নিয়ে চলে আসছে, কিন্তু এরকম কোনো কিছুই না। আমার ছোট বোনকে নিয়ে আম পাড়তে আসছে আমাদের বাগান। এটাই হলো আমাদের আম বাগান। এখানে কলা গাছ আছে, আম গাছ আছে এবং অনেক সুন্দর সুন্দর আম ধরেছে। এইগুলা সব ছোট ছোট আমের, এগুলা হচ্ছে রূপালী আম। রূপালী আমগুলা অনেক দেরিতে পাকে। তো আমি একটা কোটা নিয়ে আম পাড়া শুরু করে দিলাম, কিন্তু আমার পক্ষে সম্ভব হলো না। এক হাতে ফোন ধরে আর এক হাত দিয়ে ভিডিও করা, এটা মোটেও সম্ভব হচ্ছে না। তারপরেও আম পেরে খাইতে হবে, আর কাঁচা টক আম মরিচ কেটে এগুলো দিয়ে খাইতে খুব, যারা কাঁচা আম খাইছেন তারাই বুঝবেন এরকম খাইতে কেমন স্বাদ লাগে। আম পাড়ার লোক থাকে না, কিন্তু খাওয়ার সময় অনেক লোক পাওয়া যায় আম পাড়ার পরে। আমার আম গাছের অভাব নেই। এই যে এখানে আম, তারপরে এই পাশে আম, এই পাশে আম, এই পাশে আম, ওই পাশে আম, চারদিকে আম। যাই হোক, অলরেডি অনেকগুলো আম পাড়া হয়ে গেছে। তো এখানে একটা আম পড়ছে, এটা আম খুঁটে তারপরে আরো আম পড়ছে, এইগুলা খুঁটতে যাবো আর কি। যাই হোক, এখানে দেখলাম যে খুব বাইরে আসছে ভাই। বেডি মারিচ দিয়ে কখনোই কাজ হয় না, আম পাড়তে হয় বুদ্ধি দিয়ে। শুধু আমের উপর বাইরে আসছে, কিন্তু আম পড়তেছে না। কত টেকনিক খাটাচ্ছে, তারপর আম পড়তেছে না। তো অবশেষে অনেকগুলো আম পারছে। আম পারে এই যে দুইটা আম পারছে, তারপরে এই যে এখনো দেখা যাচ্ছে 4-5টা আম পারছে। এগুলো আমার হাতে করে রাখছিলাম, পরে উঠাইছিলাম। তো তারপরেও চেষ্টা করে যাচ্ছিল, চেষ্টার হাল ছাড়তেছিল না, আম পাড়াই লাগবে। পরে আমি ধরলাম, হালকা পাতলা ধরে আম পাড়ার চেষ্টা করলাম। একটা কোটায় বেঁধেই ছিল, ওইটা আর কি ভিডিওতে দেখালাম আপনাদের মাঝে। আর এগুলা বোটা সহকারে আম পারছি। যাই হোক, অলরেডি আম পাড়া শেষ। এখন বাড়ি নিয়ে এসে আম ছোলা শুরু হয়ে গেছে। আম চুলে কাসুন দিয়ে খাওয়া হবে ইনশাআল্লাহ, খাওয়া হবে। আম ছোলা ধুয়ে আমি ধুচ্ছিলাম আমগুলা ধুয়ে কুচি কুচি করে কেটে তারপরে আমগুলা খাইতে বেশি স্বাদ লাগে আর কি। তো আমি খায়া প্রথমে চেক করলাম যে কি অবস্থা, আম বেশি টক নাকি। কিন্তু দেখি যে ভাই খুব টক, মানে আম মুখেই দেওয়া যায় না। পরে মরিচ দিয়ে, তারপরে ধনের পাতা দিয়ে, সবকিছু ধনের গুঁড়ো দিয়ে এগুলো দিয়ে মাখাইলাম। তার মাখায়া খুবই ভালো লাগছে। আর টক আম মাখায়া খাইতে বেশি ভালো লাগে। তারপরে এই যে এখানে ডোলে আম করে আম খাওয়া শুরু করে দিলাম। অলরেডি সব কিছু হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। তো আমি প্রায় সব খাইলাম। তারপরে আমার বাড়িতে আরো সদস্য ছিল, তারাও খাই। এরকম মাখানো আম কাদের কাদের ভালো লাগে বা কারা গ্রামের বাড়িতে খান, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। আমি এরকম ভিডিও করে থাকি না, তারপর এবার ভাবলাম যে একটা ভিডিও করি, যেহেতু আমি ভিডিও আপলোড দিয়ে থাকি পেজে। আর ভয়েস দেওয়ার সময় ভাই অনেক সময় ভুল হয় কথাবার্তার, বা যেরকম কথা হইলে ভালো শোনা যায় এরকম বলতে পারি না। তো ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। এরপরের নেক্সট ভিডিও, অনেক সুন্দর একটি ভিডিও আছে, ওটা আপলোড দিব। ওটা ইনশাল্লাহ এডিট করতেছি, এরপরে পেয়ে যাবেন।